অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। নীরা, দয়া করে তুমি তোমার কথাটা ফিরিয়ে নাও। যেদিন থেকে আমাদের বিয়ে ভেঙেছে আমি শুধুমাত্র একটাই কথা ভেবে গেছি যে আমাদের বিয়েটা আবার কবে হবে। আমি শুধুমাত্র তোমাকে গুড্ডুকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাই নীরা। নীরা, দয়া করে তুমি পিছিয়ে যেও না। তুমি চাইলে আমি বাবার সঙ্গে আবার কথা বলবো, বাবার পা ধরে ততক্ষণ অব্দি বসে থাকবো যতক্ষণ না বাবা এই বিয়েতে রাজি হবেন। না, আমি সব মেনে নিতে পারবো, কিন্তু আমি বাবার মনে আঘাত দিতে পারবো না। বাবা যখন নিজেই মানছেন না যে আমরা লুকিয়ে বিয়ে করবো, তাহলে আমি সেটা কি করে মেনে নেবো বলো তো? নীরা, নীরা, আমার হাতে বেশি সময় নেই। তুমি দয়া করে এই বিয়েতে রাজি হয়ে যাও। আমি তোমার কাছে হাত জোর করছি, আমাদের ভালোবাসার দোহাই দিচ্ছি। তুমি না বলো না। আমার কথা ছেড়ে দাও, গুড্ডুর ভবিষ্যতের কথা ভেবে অন্তত রাজি হয়ে যাও। দেখো, মানছি প্রাথমিকভাবে সবার কাছে একটা ধাক্কা লাগবে, কিন্তু দেখবে সবকিছু আবার ঠিক হয়ে গেছে। আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো, আমি বাবাকে কষ্ট দিতে পারবো না। মানুষটা তো বয়স হচ্ছে, আর কত সহ্য করবে বলো তো? আমি বাবাকে দুশ্চিন্তায় ফেলার মতো পাপ কাজ করতে পারবো না। নীরু, তুই এতটা ভেঙে পড়িস না, মাথা ঠান্ডা করে আরেকবার ভেবে দেখ না রে। সেরকম হলে আমরা বাবাকে বোঝাবো। ইন্দ্র দাদা তোকে আন্তরিকভাবে চাইছে, বল, সেটার তো একটা মূল্য আছে। মেজদি, তুই না আরেকবার ভেবে দেখ, ইন্দ্রদাকে বোধহয় না ফেরালেই ভালো হয়। নীরু দেখ, সেরকম হলে আমরা অন্য কোনো উপায় ভেবে দেখবো। আর কি উপায় আছে বলতো দি ভাই, যেখানে ওর মাই রাজি নয়? আমি তো বটেই, তোমার বোনেরা এত করে বলা সত্ত্বেও তুমি তোমার মতামত থেকে এক চুলও নড়লে না। সেখানে আমি আমার মায়ের অমতে গিয়ে তোমাকে বিয়ে পর্যন্ত করতে রাজি হয়ে গেছিলাম। বাবার সামনে আমি হাত জোর করে তোমাকে ভিক্ষে পর্যন্ত চাইলাম। কেন? শুধুমাত্র তোমার আর গুড্ডুর জন্য। আর সেখানে শুধুমাত্র তুমি তোমার বাবার কথাই ভেবে চলেছ নীরা। কেন? আমাদের সম্পর্কের কোনো দাম নেই তোমার চোখে? কি হলো? চুপ করে আছো কেন? বেশ, আমি যখন এত বলেও তোমার পাষাণ মনকে গলাতে পারলাম না, তখন তুমি একটা কথা জেনে রেখো নীরা, আজ থেকে তুমি তোমার মতো আর আমি আমার মতো। এরপর আমি আর তোমার কথা ভাববো না। আর এরপর তুমি হাজার কাঁদলেও আমাকে আর ফেরত পাবে না।
আজ থেকে শুধুমাত্র আমি আমার মায়ের কথাই শুনবো, আর তুমি তোমার মতো থেকো। দাদা দাদা আমার কথাটা শোন, আর একটু কথা বল প্লিজ। দাদা দাদা যাস না দাদা। বৌদি, মা মা, দাদা দাদা দাদা, মা কি ব্যাপার, কি হয়েছে? এত হন্তদন্ত হয়ে কোথা থেকে এলি? তুমি এতদিন ঠিক ছিলে মা, তুমি ঠিক বলতে। ভুলটা আমি করেছিলাম মা, ভুল আমার। নীরাকে আবার বিয়ে করতে চেয়ে ভুল আমি করেছিলাম মা। সে নয় ঠিক আছে, কিন্তু দাদা তোর মাথাটা এত গরম কেন? আর তোর হঠাৎ এই পরিবর্তন? এই তুই চুপ কর তো, এত জানা তো দরকার নেই, যা হয়েছে হয়েছে ঠিক আছে। আমার ছেলে যে ভুল বুঝে আবার মায়ের কাছে ফিরে এসে, এটাই তো বড় কথা, তাই না? দেখ বাবা, তোকে আমি একটা কথা বলছি, যা হয়েছে হয়েছে, ওসব নিয়ে আর ভাবিস না, পুরোনো কথা সব ভুলে যেত। আমি তো তোর ভালো চেয়ে তোর বিয়ের ব্যবস্থা করেছি, তাই না বল? হ্যাঁ মা, আমি আর অন্য কথা ভাববো না। নীরা, গুড্ডু, কারুর কথা ভাববো না মা। তুমি যার সঙ্গে বিয়ে দেবে আমি তাকেই বিয়ে করব। বাবা, এই যে তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস, এটাই কিন্তু হলো আসল কথা। তো মা কখনো ছেলে মেয়েদের খারাপ চায় বল? ওর এই যে বোধোদয় হলো না, তুই দেখবি বাবা, মনে অনেক শান্তি পাবি, অনেক। আর শোনা, আমার ছেলে যখন আমার কোলে ফিরে এসেছে, আমি জানি আমার সংসার আবার আগের মতো হয়ে যাবে। চল চল শোনা, ভেতরে চল, কত কাজ পড়ে আয়। দাদা, এ কি তোর মতিভ্রম হলো? তুই এটা কি কাজ করলি? দাদা, রাগের বসে এটা কি করলি বলতো? নিজের পায়ে নিজে কুড়ুল মারলি। আরে আমাদের হাতে তো দুটো দিন ছিল, আমরা বৌদিকে আর বৌদির বাবাকে তো একবার বোঝানোর চেষ্টা করতে পারতাম। আর চেষ্টা করে কোনো লাভ নেই বিশু। আরে কে বলেছে লাভ নেই? তুই আমাদের অসহায়তার কথা, আমাদের মান সম্মানের কথা একবারও ভাবলি না? দাদা, তুই এটা কি করলি? দাদা দাদা, মাথা ঠান্ডা করে একবার নতুন করে ভাব না। আমাদের হাতে এখনো সময় আছে, দরকার হলে আমরা বৌদির বাবার কাছে আবার যাব। কিরে কিরে, যাবি তো বল? বিশু, তুই আমার একটা কথা শুনে নে, আমি আর এক মুহূর্তের জন্য নীরার কথা ভাববো না। দুদিন বাদে ওই রমেন বিশ্বাসের মেয়েকেই আমি বিয়ে করব, এইটাই আমার শেষ কথা বিশু। দাদা শোন, বাবা, তুমি একবার নীরুর দিকটা তো ভেবে দেখো। এই বিয়েটা যদি হয় তাহলে সেটা নীরু আর গুড্ডু দুজনের জন্যই ভালো হবে। বাবা, তোমাকে তো এটাও বুঝতে হবে যে ইন্দ্রদা মেজদি আর গুড্ডুকে কতটা ভালোবাসে। ও বাবা, বলছি আমাদের তো একটা সমাধান করতে হবে। বাবা, তুমি একবার ভেবে দেখো, যদি এই বিয়েটা না হয় তাহলে মেজদি সারা জীবন এভাবে কাঁদবে, আর তোমাকে চোখের সামনে তোমার মেয়ের কষ্টটা দেখতে হবে। বাবা, তুমি কি সেটা মেনে নিতে পারবে? তাহলে এখন যেভাবেই হোক নীরু আর ইন্দ্রর বিয়েটা হয়ে যাওয়াই তো ভালো।
কি হয়েছে তিথি? রানা, আমরা বাবাকে বোঝানোর চেষ্টা করছি যে নীরু আর ইন্দ্র বিয়েটার জন্য যাতে বাবা রাজি হয়ে যায়। আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। কাকু সারাটা জীবন নিজের মেয়েদের জন্য, সবার সুখের জন্য, এমনকি নীরার জন্য ইন্দ্রর মায়ের কাছে বারবার মাথা নত করেছে। তাহলে কাকু এই বিয়েটা থেকে কেন পিছিয়ে যাচ্ছ? ইন্দ্রর মা একটা অজুহাত দেখিয়ে সারাটা জীবন নীরাকে দূরে সরিয়ে রাখছে ইন্দ্রর কাছ থেকে। এর পাল্টা জবাব আমরা দেব না? রানা, আমি তো সেটাই বাবাকে বোঝানোর চেষ্টা করছি। বাবা, তুমি এই বিয়েতে রাজি হলে সেটাতে কোনো অন্যায় নেই। বাবা, তুমি আরেকবার ভেবে দেখো। আমাদের সকলের মনে হয় যে এই বিয়েটা যদি হয় তাহলে মেজদির শাশুড়িকে একটা শিক্ষা দেওয়া যাবে, আর সেই সুযোগটা আমাদের নেওয়া উচিত। কাকু, নীরার কথা একবার ভেবে দেখো, গুড্ডুর কি হবে? বাবা, তুমি তো সবসময় চিন্তা করো যে মেয়েদের লম্বা ভবিষ্যৎ পড়ে আছে, তাহলে এখন কি হবে? নীরু, তুই বাবার কথায় কান দিস না। আমার মনে হয় আমরা সবাই তোকে এই ব্যাপারে সাপোর্ট করব। তুই গিয়ে ইন্দ্রকে বিয়ে কর। বাবাকে যা বোঝাবার আমরা পরে বুঝিয়ে দেবো। দেখ, এখন যদি সময়টা চলে যায় তাহলে পরে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। নীরু, আমি তোকে যা বোঝাবার বোঝালাম, বাকি সিদ্ধান্ত তোর। আমরা আমাদের ডিসিশনটা তোকে জানালাম, এবার তুই কি করবি সেটা তুই ভাব। মেজদি, আমার মনে হয় তুই এই সিদ্ধান্তটা নিয়েই নে, এতে তোর ভালো হবে, তোর শান্তি হবে। আমার মনে হয় নীরা পুরো বিষয়টা ঠান্ডা মাথায় ভেবে দেখুক। চলো আমরা ভেতরে যাই। ওর বাবা আর ওকে কোনোদিন খুলে নিতে আসবে না, কোনোদিন ভালোবাসবে না। আমি সব মেনে নিতে পারবো, কিন্তু আমি বাবার মনে আঘাত দিতে পারবো না। বাবা যখন নিজেই মানছেন না যে আমরা লুকিয়ে বিয়ে করবো, তাহলে আমি সেটা কি করে মেনে নেব বলো তো? রাখবো না, কিচ্ছু রাখবো না। নীরার একটা স্মৃতিও রাখবো না, আমি চোখের সামনে থেকে দূর করে দেবো। আজ থেকে তুমি তোমার মতো আর আমি আমার মতো, আর এরপর তুমি হাজার কাঁদলেও আমাকে আর ফেরত পাবে না। আজ থেকে আর শুধুমাত্র আমি আমার মায়ের কথাই শুনবো, আর তুমি তোমার মতো থেকো।
গেছে, বর এসে গেছে, তাড়াতাড়ি এসো। सघन सावन गाई कदम बहार मथुरा खाओ बाबा, खेয়ে নাও। चारों कहा খেয়ে নাও বাবা, খেয়ে নাও। सावन लाई कदम बहार এসো বাবা, এসো। चारों कहा नहीं आए नहीं आए बाबा ধরো বাবা, কিলো ধরো। দাদা নে। अंगना बड़ा सुनसान पिया तोरा कैसा না ও কি রে দাদা নে। কেন পান পাতা দিয়ে ঢাকলেই তো হতো। কিছু তো করার নেই, যে সাধু বাবার কথা শুনে এই বিয়েটা হচ্ছে তিনি বলেছেন যতক্ষণ না বিয়ে শেষ হবে ততক্ষণ মেয়ের মুখ থেকে ঘুমটা সরানো যাবে না। ইস, এমন হলে তো আমি বিয়েই করতাম না। বিয়ের দিন এত সুন্দর করে সেজে গুজে এক হাত ঘোমটা দিয়ে কারো বিয়ে করতে ইচ্ছে করে নাকি? বিয়ের কোনো ফটোতে আমার মুখই বোঝা যাবে না। তাহলে এবার শুভ দৃষ্টি শুরু হোক। এবার তাহলে মালা বদল হোক। মালা বদল হচ্ছে মানে বৌদি ঘোমটাটাও তুললো না, দাদা বৌদির মুখও দেখতে পেলো না, এরকম ভাবে মালা বদল হয়ে যাচ্ছে। শান্ত থাক, এখন ওসব নিয়ে ভাবার দরকার নেই। ওই সর্বনাশীকে বাড়ি থেকে বিদে করে আমার বাড়িতে নতুন লক্ষ্মী আনছি, এটাই তো যথেষ্ট।